নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওর শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই নিরামিষ দুটো পদ। একটা হলো ভেজ ডাল, মুগ ডালের ভেজ ডাল, আর একটা হলো পটলের নারকেল পোস্ত। দুটো রেসিপি কিন্তু খুব লোভনীয়, আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দয়া করে পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি পটলের রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য বেশ কয়েকটা পটল, এখানে আমার 10-12টা পটল আছে, বড় বড় পটল কেটে ধুয়ে দুদিকে মুখগুলোকে চিড়ে নিয়েছি, নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর 3 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর এতে চেরা কাঁচা লঙ্কা, সামান্য নুন হলুদ আছে। প্রথমে আমি এই নারকেল, কাঁচা লঙ্কা, তার উপরে এই পোস্তটা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এতে সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটা মিহি পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি। আমার এখানে অনেকটা পটল আছে, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, একটু পরিমাণে বেশি দিলাম, অনেকগুলো পটল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এই রেসিপিটা আমার বাড়ির সবাই প্রচন্ড খেতে ভালোবাসে, তাই একটু বেশি পরিমাণে পটল নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেব। অনেকগুলো পটল, তাই আমি দুবারে ভাজি। পটলগুলো ভালো করে আমি এদিকে তেলতে লাল লাল করে ভাজে দিই। এই পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার বাকি পটলগুলো দিয়ে দেব। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই পটলগুলো আমার লাল লাল হয়ে এসছে, এক এক করে তুলে নেব। এই রেসিপিটা খুব সুন্দর খেতে, কিছুই লাগে না কিন্তু, খুব সামান্য কয়েকটা উপকরণে হয়েও যায় তাড়াতাড়ি। শুধু এই পটল কটা ভাজলেই একটু সময় লাগে। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একদম নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে আমাদের চিন্তা করতে হয় সবসময় কি রান্না করব। নিরামিষ রান্নার বেশি ঝামেলা। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলবেন। দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা নারকেল আর পোস্ত, আর একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে, এটা দিয়ে দিলাম। সেই সাথে মিক্সির বাটিটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা হাতে নাড়িয়ে দিলাম। আর একটু জল এতে অ্যাড করব। এই মশলাটা কষানোর কোনো ব্যাপার নেই। আর একটু জল দিয়ে দিলাম এতে। এবার এর মধ্যে
এই সামান্য নুন, পরিমাণ মতো নুন আর সামান্য হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু নারকেল আছে তো সামান্য একটু মিষ্টি দিলে এটা ভালো হয়। গ্রেভিটা ফুটে উঠলে এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। কোনো ঝামেলাই নেই, কিচ্ছু লাগে না। নিরামিষ রান্না একদম সহজে হয়ে যায়, এমন কিছু উপকরণও লাগে না, কিছু না, কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম পটলের গায়ে লেগে লেগে থাকবে। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। পটলগুলো তো ভাজা আছে, তো পুরো সিদ্ধ করা, একটু জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যায়। একটু ফুটিয়ে নিয়ে আমি এটা, দেখুন বন্ধুরা, রেসিপিটা এবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। পটলের গায়ে গায়ে গ্রেভিটা কমে গেছে, পটলের গায়ে পোস্ত নারকেল বাটাটা একদম মাখা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার পটলের নারকেল পোস্ত। এবার গ্যাসটা নিভিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে ফেলব। এই রেসিপিটার জন্য দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। এতে আছে সিদ্ধ করা আমার মুগ ডাল, আগে থেকে আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এতে একটা ছোট টমেটো কুচানো আছে, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু বিনস কুচিয়ে নিয়েছি, আর এতে নিয়েছি কয়েকটা ভাঙা কাজু আর অল্প কিশমিশ, আর পরিমাণ মতো নুন, হলুদ। আর এতে আছে ফোড়নের জন্য আমার সামান্য জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ভেজ ডালের সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এতে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম খানিকটা। ডালে তো বেশি তেল লাগে না। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়নটা দিয়ে দিই, জিরে, তেজপাতা আর ফোড়নটা আমার হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে গাজরটা দিলাম, গাজরের উপর এবার বিনসগুলো দিয়ে খুব ভালো করে আমি সবজিগুলোকে ভেজে দিই। বিনস আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর উপর টমেটো দেব। টমেটোটাও খুব ভালো করে আমি দিয়ে দেব। এবার এর উপরে আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। এবার এটার মাঝখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। একটু হালকা হাতে এটাও ভাজা ভাজা করে দিলাম। সবজির সাথে সব কিছু আমাদের মিশিয়ে একেবারে মেরে দিচ্ছি। সবজি ডাল খেতে বেশ ভালোই লাগে। নিরামিষ দিন মাঝে মাঝে এরকম বানালে খুব ভালো লাগে। ওই ডালের সাথে একটা কোনো ভাজা, গুঁড়ো আলু ভাজা হলে তো খুবই ভালো হয়, বা অন্য যে কোনো ভাজা দিয়ে সবজি ডালটা খুব ভালো লাগে।
সবজি টমেটো সব কিছু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা এটা আমার মুগ ডাল সিদ্ধ, অনেকক্ষণ সিদ্ধ করা আছে বলে একটু কেমন জমে জমে গেছে। তাতে আমি এর মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডাল আমার ফুটে গেছে। এবার ওতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কত সহজে দুটো রেসিপি আমি নিরামিষ রেসিপি রান্না করে ফেললাম। নিরামিষ দিনে আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন, সবাই খুব তৃপ্তি করে খাবে। ডালটা আমার হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা নিভিয়ে একটা পাত্রে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, দুটো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই দুটো রেসিপি। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। তাহলে আমি আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তাহলে চলে যাচ্ছি, আবার ফিরে আসবো। টাটা।